এর গত ক্লাসে যতটা হয়েছিল গোলীয় দর্পণের উপরে, ঠিক তারপর থেকে শুরু করছি। এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে ইউ, ভি এবং এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয়। ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। যে কোনো দূরত্ব মাপতে গেলে এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু ও থেকে মাপতে হবে, মধ্যবিন্দু ও থেকে মাপতে হবে। তাহলে মধ্যবিন্দু ও থেকে মাপতে হবে বস্তু দূরত্ব। এখানে ধরো বস্তু পি কিউ, এটা বস্তু বিস্তৃত বস্তু, এই বস্তুটা অক্ষের সঙ্গে লম্বভাবে স্থাপিত। তাহলে পি কিউ বস্তু যেভাবে এর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, আর বস্তুটা কোথায় আছে? টুয়াইসেফের বাইরে, মানে বক্রতা কেন্দ্রের বাইরে আছে। এফটা ফোকাস বিন্দু, ওটা হচ্ছে মধ্যবিন্দু। পি কিউ বস্তু যে নিয়মে প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্ব গঠন হয়, সেই নিয়ম ধরে এই চিত্র আঁকা হয়েছে। প্রতিবিম্বটা হচ্ছে স্মল পি কিউ, প্রতিবিম্ব হচ্ছে স্মল পি কিউ, অর্থাৎ এরা সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। আর একটা কাজ করা হয়েছে, এই বিন্দু থেকে লম্ব টেনে দেওয়া হয়েছে, অক্ষের উপরে লম্ব টেনে দেওয়া হয়েছে। তাহলে এই চিত্র যে কোনো চিত্র থেকে আমরা করতে পারি। গোলীয় দর্পণের বিভিন্ন চিত্র আছে। বস্তু বিভিন্ন দূরত্বে থাকলে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতিবিম্ব হয়। তাহলে যে কোনো একটা চিত্র ধরে এই সময় ইউ, ভি, এফ এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। আমি এখানে এই নিয়েছি যে বস্তুটা টুয়াইসেফের বাইরে আছে, তাহলে প্রতিবিম্বটা হয় এফ এবং টুয়াইসেফের মধ্যে, অর্থাৎ ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে হয়। এক্ষেত্রে প্রতিবিম্ব এই চিত্র দেখে আমরা বলে দিতে পারি যে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি। এক হচ্ছে সৎ প্রতিবিম্ব, দুই হচ্ছে কি না অবশিষ্ট, বস্তুর শীর্ষভাগ যেদিকে, প্রতিবিম্বের শীর্ষভাগ ঠিক তার নিচের দিকে, বিপরীত দিকে অবশিষ্ট প্রতিবিম্ব। বস্তুর আকার তুলনায় প্রতিবিম্বটা ছোট, এবং প্রতিবিম্বটা হয়েছে কোথায়? ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্র, তার মানে এফ এবং টুয়াইস এফ, এই অঞ্চলে হচ্ছে, এফ এবং টুয়াইস এর মধ্যে হচ্ছে প্রতিবিম্বটা। এবার জ্যামিতিক উপায়ে ইউ, ভি, এফ এই তিনটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। এখন জোড়া জোড়া ত্রিভুজ দেখবো চিত্রে। জোড়া জোড়া যে দুটো ত্রিভুজ সদৃশ, যেমন এখানে আমি এইটা দেখো, স্মল পি কিউ সি, স্মল এই ত্রিভুজ, এবং ক্যাপিটাল পি কিউ সি, ক্যাপিটাল পি কিউ সি, এই ত্রিভুজ দ্বয় সদৃশ। সদৃশ সদৃশ হলে আমরা জানি অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। অতএব আমরা বলতে পারি এখান থেকে তাহলে স্মল পি কিউ, অতএব স্মল পি কিউ এই বাহুর সঙ্গে সমানুপাত বাহু হচ্ছে ক্যাপিটাল পি কিউ, সমান স্মল পি সি বাই ক্যাপিটাল পি সি। এটা লিখতে পারি, এই দুটো ত্রিভুজ সদৃশ হলে আমরা এটা লিখতে পারি। এক নম্বর সমীকরণ হলো। আবার দেখো ত্রিভুজ স্মল পি কিউ এফ, স্মল পি কিউ এফ এবং ত্রিভুজ এ বি এফ, এই ত্রিভুজ দ্বয় সদৃশ। সদৃশ সদৃশ হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। অনুরূপ আগে আমরা এটাকে দেখেছি, ওই প্রতিবিম্বটাকে নিয়েছি স্মল পি কিউ, স্মল পি কিউ বাই এর সমানুপাত বাহু হচ্ছে এ বি, সমান স্মল পি এফ বাই বি এফ। और এটাকে আমরা এরকম করতে পারি পি কিউ বাই এ বি সমান পি কিউ, এ বি সমান চিত্র থেকে আমরা দেখছি এ বি সমান পি কিউ, ক্যাপিটাল পি কিউ সমান স্মল পি এফ বাই বি এফ। এই বি এফটাকে আমি ও এফ এর সঙ্গে সমান করতে পারি,
ও এফ এর সঙ্গে সমান করতে পারি। কেন, কি কারণে? না, আমরা এখানে যে সমস্ত গোলে দর্পণ ব্যবহার করছি সবই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ হলে সেক্ষেত্রে ও বিন্দু আর এ বিন্দু খুব কাছাকাছি হয়। তাহলে যখন এ বিন্দু ও বিন্দুর খুব কাছাকাছি হবে তখন বি বিন্দুটাও ওর কাছাকাছি চলে আসবে। তাহলে সেক্ষেত্রে বিএফ আর ওএফ সমান হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু দর্পণের উন্মেষ, এইখানে কথাটা দর্পণের উন্মেষ খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, অতএব দর্পণের উন্মেষ খুবই ক্ষুদ্র। ক্ষুদ্র হলে সব লেখা সম্ভব নয়। ও বিন্দু আর এ বিন্দু খুব কাছাকাছি হয়, কাছাকাছি হলে সেক্ষেত্রে বিএফ সমান ওএফ হয়ে যাবে, প্রায় বিএফ সমান ওএফ হয়ে যাবে, ওএফ হয়ে যাবে। এটা তাহলে দ্বিতীয় সমীকরণ হলো, প্রথম সমীকরণ আর দ্বিতীয়। এই দুটো সমীকরণকে আমরা তুলনা করে পাই উভয়ের লেফট হ্যান্ড সাইড একই, উভয়ের লেফট হ্যান্ড সাইড একই, অতএব উভয়ের রাইট হ্যান্ড সাইড সমান। অতএব 1 এবং 2 হইতে পাই স্মল পিসি বাই ক্যাপিটাল পিসি সমান স্মল পিএফ বাই ওএফ। এইটা এসে গেল। এই দুটো সমীকরণকে ট্যালি করে আমরা এইভাবে চলে এলাম। এবার দূরত্ব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাসের দূরত্ব। যে কোনো দূরত্ব মাপি আমরা কোথা থেকে? মধ্যবিন্দু থেকে। এই দূরত্বগুলির মধ্যে কোনটা আবার পজিটিভ, কোনটা আবার নেগেটিভ, তার একটা নিয়ম আছে। তাহলে যদি কোনো দূরত্ব মাপার ক্ষেত্রে আপতিত আলোর অভিমুখের বিপরীত দিকে যায় তাহলে ওটা নেগেটিভ, ওই দূরত্বটা হবে নেগেটিভ। এবং কোনো দূরত্ব মাপার ক্ষেত্রে যদি আপতিত আলোর অভিমুখে যায় তাহলে সেটা পজিটিভ। যেমন এখানে দেখো বস্তু দূরত্ব ও ক্যাপিটাল পি, বস্তু দূরত্ব ওটা মাপতে গেলে ও বিন্দু থেকে মেপে মেপে পি এর দিকে যাব, মেপে মেপে যাব। তাহলে কোন দিকে যাচ্ছি? আপতিত আলোর অভিমুখের বিপরীত দিকে যাচ্ছি। তাহলে আপতিত আলোর অভিমুখের বিপরীত দিকে যাওয়া মানে ওই দূরত্ব নেগেটিভ, আর আপতিত আলোর অভিমুখে যাওয়া মানে পজিটিভ। তাহলে এক্ষেত্রে বস্তু দূরত্ব, এক্ষেত্রে বস্তু দূরত্ব, বস্তু দূরত্বকে ইউ দিয়ে ব্যাখ্যা করা হয়। বস্তু দূরত্ব, এক্ষেত্রে বস্তু দূরত্ব কত না ও ক্যাপিটাল পি। এই দূরত্বকে ইউ অক্ষর দিয়ে ব্যাখ্যা করা হয়, ইউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এই দূরত্ব নেগেটিভ, কারণ এই দূরত্ব মাপতে গেলে আপতিত আলোর অভিমুখের বিপরীত দিকে যেতে হবে। প্রতিবিম্ব দূরত্ব ও স্মল পি, প্রতিবিম্ব দূরত্ব, এর দূরত্ব মাপতে গেলে আপতিত আলোর অভিমুখের বিপরীত দিকে যেতে হবে। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আর ফোকাস দূরত্ব ওএফ, এই দূরত্ব মাপতে গেলেও সব সময় ওই মধ্যবিন্দু থেকে মেপে মেপে যেতে হবে। এই দূরত্ব মাপতে গেলেও আপতিত আলোর অভিমুখের বিপরীত দিকে যেতে হবে, এটাও নেগেটিভ। ফোকাস দূরত্বকে ক্যাপিটাল মানে স্মল এফ দিয়ে ব্যাখ্যা করা হয়। এই দূরত্বগুলো এইভাবে। আর বক্রতা কেন্দ্র ওসি, বক্রতা ব্যাসার্ধ আর কি, বক্রতা ব্যাসার্ধ ওসি, বক্রতা ব্যাসার্ধ ওসি, ওটা ওসি বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, এগুলো তো আগে প্রমাণ হয়েছে। তাহলে টুয়াইস এফ, এটাও নেগেটিভ। তাহলে এবার আমরা দেখি ওই দূরত্বগুলো কে পজিটিভ কে নেগেটিভ সেটা নিয়ে আমরা এখানে বসাবো। और স্মল পিসি, এটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি না ওসি থেকে
ও স্মল পি বাদ দিলে আমরা স্মল পিসি পেয়ে যাব বাই ক্যাপিটাল পিসি। ক্যাপিটাল পিসি স্মল পিসি এটা হলো স্মল পিসি, এটা হয়ে গেল ওসি থেকে ও স্মল পি বাদ ক্যাপিটাল পিসি। দেখো ও ক্যাপিটাল পি থেকে ওসি বাদ দিলে আমরা এই ক্যাপিটাল পিসি এর হিসাবটা পেয়ে যাব। এইভাবে প্রত্যেকটা স্মল পিসি ওসি মাইনাস ওপি, ক্যাপিটাল পিসি ও ক্যাপিটাল পি মাইনাস ওসি, ঠিক আছে। স্মল পিএফ এইটুকু এটাকে মাপবো কি করে? ও স্মল পি থেকে ও এফ বাদ দিলে এটা পেয়ে যাব স্মল পিএফ। আর ওএফ তো আমার এই লিস্টের মধ্যে আছে, ওএফ এইভাবে এবারে মানগুলো বসাই। और ওসি এর মানটা বসে দাও মাইনাস চিহ্ন সহ বসাতে হবে, যেটা পজিটিভ চিহ্ন সহ বসাতে হবে, যেটা নেগেটিভ চিহ্ন সহ বসাতে হবে। এইভাবে ওসি হচ্ছে মাইনাস ও স্মল পি, দেখো ও স্মল মাইনাস বি, মাইনাস বি তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই ও ক্যাপিটাল পি, দেখো ও ক্যাপিটাল বস্তু দূরত্ব মাইনাস ইউ, এটা মাইনাস ওসি, দেখো ওসি মাইনাস টুয়াইস এফ ইকুয়াল টু ও স্মল পি মাইনাস ভি মাইনাস ওএফ মাইনাস এফ, এরকম মাইনাস এফ ডিভাইডেড বাই ওএফ মাইনাস এফ। এই লিস্ট ধরে সেখান থেকে মানগুলো বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এভাবে বসিয়ে দেওয়া হবে। এবার সরল করলে এটা মাইনাস টুয়াইস এফ, এটা প্লাস ভি হয়ে যাবে, এটা মাইনাস ইউ, এটা প্লাস টুয়াইস এফ সমান মাইনাস ভি প্লাস হয়ে যাচ্ছে এফ ডিভাইডেড মাইনাস এফ। এটা বজ্রগণন করব, এইটা আমি মুছে দিচ্ছি। তাহলে কোণাগুণ করলে বজ্রগণ করলে মাইনাস 2x স্কয়ার মাইনাস ওটা প্লাস হয়ে যাবে 2x স্কয়ার, এটা মাইনাস vf ইকুয়াল টু প্লাস uv, তারপরে মাইনাস টুয়াইস vf, এবার এটা দ্বারা গুণ মাইনাস uf আর প্লাস 2f স্কয়ার প্লাস 2f স্কয়ার। এইভাবে বজ্রগণ হলো, উভয় পক্ষ থেকে এটা চলে যাবে, উভয় পক্ষ থেকে এটা চলে যাবে, তাহলে থাকবে মাইনাস vf, ওদিকে uv আছে আর এগুলো সব আমরা এপারে আনবো, এটা এপারে এলে প্লাস টুয়াইস vf, একটা vf বাদ যাবে, তাহলে vf আর এটা হচ্ছে প্লাস uf আর ডান ধারে থেকে গেল uv, উভয় পক্ষকে uvf দ্বারা ভাগ করো, উভয় পক্ষকে uvf দ্বারা ভাগ করে এটা পেয়ে যাব 1/u, এটা 1/v, এটা 1/f। কি, যেহেতু উভয় পক্ষকে uvf দ্বারা ভাগ করে পাই, অতএব সাজিয়ে লিখলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এই হলো uvf এর মধ্যে সম্পর্ক আছে।